কেক লাভারদের জন্য আজ নিয়ে চলে এলাম নো ফেল রেড ভেলভেট কেকের রেসিপি। খুব সহজেই বাড়িতে একদম দোকানের মতন কি করে রেড ভেলভেট কেক বানিয়ে নেবেন সেটাই আমি আজ আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন রেসিপিটা একবার দেখে নিই। একটা 6 ইঞ্চির কেক টিন নিয়ে নিয়েছি। প্রথমেই কেক টিনটাকে গ্রিজ করে দিচ্ছি। এর মধ্যে একটা বাটার পেপারকে গোল করে কেটে আমি বসিয়ে দিলাম, ওপরেও একটু তেল ব্রাশ করে নিলাম। এবার বাটার মিল্ক রেডি করে নেব। তার জন্য এখানে 3/4 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে সেটা গুলিয়ে আমি মিনিট 5-এর জন্য এটাকে রেস্টে রেখে দিলাম। এবার শুকনো উপকরণগুলোকে রেডি করে নিচ্ছি। তার জন্য একটা ছাঁকনির মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, সঙ্গে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা। শুকনো উপকরণগুলোকে সব চেলে নিচ্ছি একটু, এর মধ্যে যাতে কোনো গুটলি না থাকে সেই জন্য চেলে নিলাম। এবার একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে আরেকটা বোলের মধ্যে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। ডিম দুটোও কিন্তু আমার বাইরেই রাখা ছিল, ফ্রিজে রাখা ছিল না। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পাউডার সুগার। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1/4 কাপ। এবার চিনিটাকে ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বাটারটা কিন্তু নরম রয়েছে, অর্থাৎ রুম টেম্পারেচারে রয়েছে। এটা 1/2 কাপ বাটার। ওজনগুলো সব আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। 1/3 কাপ অলিভ অয়েল দিয়ে দিলাম সঙ্গে। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি একটা রেড ভেলভেট ইমালশন নিয়ে নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। একদম রেড ভেলভেট কেকের অরিজিনাল যে গন্ধটা হয় এতে কিন্তু সেটাই হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন রেড জেল ফুড কালারটাকেও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার শুকনো উপকরণটা ধীরে ধীরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণে আমার বাটার মিল্কটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এই দেখুন। এবার এটাকেও এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের বলে দিই, আমি যে বাটারটা ইউজ করেছি সেটা কিন্তু সল্টেড বাটার, তাই জন্য আমি শুকনো উপকরণের মধ্যে এখানে নুন ব্যবহার করিনি। কিন্তু আপনারা যদি আনসল্টেড বাটার ইউজ করেন তাহলে শুকনো উপকরণের মধ্যে 1 চিমটি নুন দিয়ে দেবেন। সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আগে থেকে রেডি করে রাখা কেক টিনের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। এখানে আমি একটা কেক টিনের মধ্যেই কিন্তু কেকটা রেডি করব। আপনারা চাইলে 2টো সমান মাপের কেক টিনের মধ্যে সমান পরিমাণ ব্যাটার দিয়ে করতে পারেন। প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রিতে 1 ঘন্টা 10 মিনিটের জন্য বেক করে নিয়েছি। এবার এদিকে আমি ফ্রস্টিংটা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা বাটারটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে একটুখানি মিনিট 2 মতন বিট করে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্রিম চিজটাও কিন্তু রুম টেম্পারেচারেই রয়েছে। এবার বাটার আর ক্রিম চিজটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটা স্টিফ পিক না আসছে, ততক্ষণ আমি বাটার আর ক্রিম চিজটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম স্পিডে 2-3 মিনিট ধরে বিট করে নিয়েছি। দেখুন স্টিফ পিক এসে গেছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ হুইপ ক্রিম। এবার হুইপ ক্রিমটাকেও আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না এর স্টিফ পিক আসে। প্রথম 2 মিনিট একদম লো স্পিডে বিট করে নেব, তারপর 2 মিনিট মিডিয়াম স্পিডে আমি বিট করে নেব, আর একদম শেষে মিনিট 2 হাই স্পিডে বিট করে নিলেই কিন্তু আপনার এই স্টিফ পিক এসে যাবে। এবার আগে থেকে যে ক্রিম চিজ আর বাটারটাকে আমি বিট করে রেখেছিলাম সেটাকে এই হুইপ ক্রিমের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার ক্রিমটা রেডি করার জন্য পাউডার সুগারও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে হুইপ ক্রিমটাই ব্যবহার করেছি।
আমার কেকটা রেডি হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা করে নিয়ে এটাকে আমি আনমোল্ড করছি। এই মাঝখানটা আমি একটু হাত দিয়ে চেপেছিলাম বলে ওরকম একটু গর্ত হয়ে গিয়েছে, কিন্তু তার জন্য কোনো সমস্যা হবে না। ওপরের পোর্শনটা এইভাবে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা আমি রেখে দেব, পরে এই ক্রাম্বটা আমার কাজে লাগবে ডেকোরেশনের সময়। এবার এই কেকটাকে আমি ডাবল লেয়ারে করছি, তার জন্য ছুরি দিয়ে মাঝখান থেকে একটা দাগ দিয়ে তারপর সুতোর সাহায্যে এইভাবে আমি কেটে নিলাম। এতে লেয়ার দুটো কিন্তু একদম সমানভাবে কাটা হয়ে যায়। আশা করি কেকের ভেতরটা দেখে আপনারা বুঝতে পারছেন কত সুন্দরভাবে কেকটা বেক হয়েছে। এবার কেকটাকে আমি রেডি করে নিচ্ছি। তার জন্য প্রথমেই একটু ক্রিম দিয়ে দিলাম, তারপরে একটা লেয়ারকে রেখে আমি ওপরে আমার রেডি করে নেওয়া বাটার ক্রিমটা এখানে দিয়ে দিচ্ছি। কেকটা এমনিতেই ভীষণ ময়েস্ট আর সফট, তাই জন্য এখানে আমি আলাদা করে সুগার সিরাপ দিয়ে এটাকে ময়েস্ট করিনি। প্রথমে আমি ক্রাম্ব কোট করে নিচ্ছি, তারপর এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ক্রিমটা সেট হওয়ার জন্য। ততক্ষণে আমি কেকের যে ওপরের পোর্শনটা কেটে রেখেছিলাম সেইটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। এটা আমার কেকটাকে ডেকোরেট করার সময় কাজে লাগবে। আধ ঘন্টা হয়ে গিয়েছে। এবার কেকটাকে বার করে আমি এর উপরে ফাইনালি আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি। ওপরটাকে হালকাভাবে একটুখানি আমি প্লেন করে নিচ্ছি, তারপর একটা নজলের সাহায্যে আমি হালকা একটা ডিজাইন করে দেব। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে আপনারাও একবার বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন কেকের স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। সত্যি বলতে কি, আমার কিন্তু দোকানের চেয়েও বেশি ভালো লেগেছে। যাই হোক, এইভাবে চারিদিকে একটু নজল দিয়ে ডিজাইন করে দিয়েছি, তারপর মাঝখানেও আমি কেকের ক্রাম্বটা দিয়ে দিয়েছি, আর সবশেষে ধারে এইভাবে একটু দিয়ে দিয়েছি। এই অফ হোয়াইট আর লালের কম্বিনেশনে, ঠিক লাল নয়, এটা হচ্ছে একদম ব্লাড রেড কালার বা বিটের কালার বলতে পারেন। কেকটা দেখতে যেমন অসম্ভব সুন্দর হয়, আর এর ভেলভেটি টেক্সচার, নরম ময়েস্ট, খেতেও অত্যন্ত সুন্দর। আপনারাও বানিয়ে দেখুন, নিরাশ হবেন না। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।